হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে। তো আজ আমি টক দইয়ের দারুণ একটা রেমেডি শেয়ার করব, বিশেষ করে তাদের জন্য যাদের স্কিনটা ভীষণই অয়েলি। তো আজ আমি টক দইয়ের 4টে ফেস প্যাক শেয়ার করব তোমাদের জন্য, তোমাদের যাদের অয়েলি স্কিন। তো তোমরা কিভাবে টক দই দিয়ে তোমাদের স্কিনের যত্ন নেবে। তো বন্ধুরা, গরমের দিনে যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু স্কিন কেয়ার করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। মুখ ধোয়ার কিছুক্ষণ পরে আবার মুখটা তেল তেল হয়ে যায়, নাক কপাল শাইন দেখায়, ঘামের সঙ্গে কিন্তু মুখ আরও গ্রেজি লাগে। আর অনেকের ক্ষেত্রে তো মুখে ব্রণ বা কোলাজ স্পোর্টসের জন্য অনেক সমস্যাও দেখা দেয়। তো এই সময় অনেকেই আছে যারা ঘরোয়া উপায়ে ত্বকের অতিরিক্ত অয়েলি ভাব কমানোর চেষ্টা করে। তো আজকের ভিডিওতে আমরা এমনই একটা উপাদান নিয়ে কথা বলবো, সেটা হলো টক দই। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টক দই অয়েলি স্কিনের জন্য কতটা ভালো, মুখের অতিরিক্ত অয়েল ভাব কমাতে টক দই কীভাবে সাহায্য করে, অয়েলি স্কিনের জন্য টক দই কীভাবে ব্যবহার করতে হবে, আর এর সঙ্গে তোমরা বেসন, অ্যালোভেরা বা মধুর মতো উপাদান মেশাতে পারবে কিনা, কতক্ষণ মুখে রাখতে হবে, সপ্তাহে কতবার ব্যবহার করতে হবে, আর কোন ভুলগুলো কিন্তু একদমই করা যাবে না। আজকের ভিডিওতে আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলো সবার প্রথমে জেনে নাও টক দই অয়েলি স্কিনের জন্য কেন ব্যবহার করা হয়। আমরা সবাই জানি টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, আর এই ল্যাকটিক অ্যাসিড হলো একটা AHA, যেটা আমাদের স্কিনের উপরে ডেড স্কিন সেলগুলোকে আলগা করতে সাহায্য করে। এর ফলে তোমাদের ত্বক কিছুক্ষণের জন্য দেখবে স্মুথ আর ফ্রেশ লাগে। আমি ভিডিও শুরুতে একটা কথা পরিষ্কার করে দিই, টক দই কিন্তু মুখের অতিরিক্ত তেলকে স্থায়ীভাবে কিন্তু কখনোই বন্ধ করে দেয় না। অয়েলি স্কিন হওয়া আর অনেকটাই তোমাদের স্কিন টাইপ আর সিবামের যে প্রোডাকশান এর সঙ্গে কিন্তু জড়িত। তাই টক দইকে স্কিন কেয়ার রুটিন হিসাবে অবশ্যই দেখা উচিত, কিন্তু এটা কখনোই কিন্তু কোনো কিছুর পার্মানেন্ট সলিউশন নয়। এখন তোমরা ভাবতে পারো স্কিনটা অয়েলি কেন হয়। অয়েলি স্কিন হওয়ার প্রধান কারণ হলো স্কিনের সিবাসাস গ্ল্যান্ডস থেকে অতিরিক্ত সিবাম তৈরি হওয়া। এর সঙ্গে জেনেটিক্স, হরমোন, স্ট্রেস, ক্লাইমেট আর স্কিন কেয়ারের রুটিনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গরম আর আর্দ্র আবহাওয়ার কারণে কিন্তু অনেকের মুখ আরও বেশি অয়েলি লাগে। তাই গরমের দিনে কিন্তু অয়েলি স্কিনের জন্য জেন্টলি ক্লিনজিং আর অবশ্যই কিন্তু লাইটওয়েট স্কিন কেয়ার খুবই ইম্পর্টেন্ট। এবার জানতে হবে আমাদের অয়েলি স্কিনে টক দই কীভাবে উপকার করে। তোমাদের ত্বক কিছুটা স্মুথ ফিল করাতে পারে। আমি প্রথমেই বলেছি টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের ডেড স্কিন সেলগুলোকে আলগা করতে সাহায্য করে। তার ফলে মুখ ধোয়ার পর কিন্তু স্কিন কিছুটা স্মুথ আর ফ্রেশ লাগতে পারে। এছাড়াও ডাল লুকিং স্কিনকেও কিন্তু ফ্রেশ দেখায়। অয়েলি স্কিন হলেও ডেড স্কিন সেল জমতে পারে, এই ডেড স্কিনের জন্য কিন্তু ত্বক অনেক সময় ডাল দেখায়। টক দইয়ের মাইল্ড এক্সফোলিয়েটিং এফেক্ট আমাদের স্কিনকে কিছুটা ফ্রেশার লুকিং দিতে সাহায্য করে। এছাড়াও ত্বকের টেক্সচার কিছুটা সফট রাখতে পারে। সঠিকভাবে আর অল্প সময় ব্যবহার করলে তোমাদের স্কিনটা স্মুদার ফিল হতে পারে। আর তোমরা যদি এটা বেশি ব্যবহার করো তাহলে কিন্তু ড্রাইনেস বা ইরিটেশনও কিন্তু হতে পারে। তোমরা ছোট করে জেনে নাও অয়েলি স্কিনের জন্য প্রথম নিয়ম। দেখো, টক দই ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, মুখ অতিরিক্ত তেল তেলে হলেই তোমরা বারবার ফেস ওয়াশ বা স্ক্রাব করবে না। অনেক বেশি ঘষাঘষি করলে কিন্তু স্কিনে ইরিটেশন হতে পারে। তাই জেন্টলি ক্লিনজার দিয়ে ব্যবহার করে মুখটা পরিষ্কার করে নেবে। তারপর প্রয়োজনে তোমরা অবশ্যই কিন্তু ফেস প্যাক ব্যবহার করতে পারো। এবার জানতে হবে অয়েলি স্কিনের জন্য তোমরা টক দইয়ের কি ফেস প্যাক ব্যবহার করবে, আর এর মধ্যে তোমাদের কি উপাদান মেশাতে হবে। তো আমি এখানে তোমাদের সঙ্গে টক দইয়ের 4টি ফেস প্যাক শেয়ার করব। প্রথম ফেস প্যাকটা হলো শুধু টক দই। এটা সবচেয়ে সিম্পল একটা ফেস প্যাক। এখানে তোমাদের নিতে হবে 1 থেকে 2 চামচ প্লেন টক দই। কোনো রকম চিনি বা ফ্লেভার দেওয়া টক দই কিন্তু কখনোই নেবে না। প্রথমে তোমরা মুখটা ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। তারপর সামান্য পরিমাণে টক দই পাতলা লেয়ার করে মুখে লাগাতে হবে। লাগানোর সময় চোখের চারপাশ আর ঠোঁটের অংশ অবশ্যই কিন্তু এড়িয়ে চলবে। যদি তোমরা এই ফেস প্যাকটা প্রথমবার ব্যবহার করে থাকো তাহলে মাত্র 5 থেকে 10 মিনিট রাখবে। ত্বকে যদি কোনো রকম প্রবলেম না হয় নেক্সট টাইম তোমরা 10 থেকে 15 মিনিটও রাখতে পারো।
তারপর যখন দেখবে প্যাকটা শুকিয়ে এসছে তখন একদম ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। ধোয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের লাইট ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এই ফেস প্যাকটা কিন্তু অয়েলি স্কিনের পাশাপাশি তোমাদের যাদের নর্মাল স্কিন রয়েছে তারা অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু তোমাদের যাদের সেনসিটিভ স্কিন তারা অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেবে। সেকেন্ড ফেস প্যাকটা হলো টক দই আর বেসন। অয়েলি স্কিনের জন্য এটা একদম সিম্পল একটা কম্বিনেশন, টক দই প্লাস বেসন। এখানে তোমাদের 2 চামচ বেসনের সঙ্গে 1 চামচ টক দই মেশাতে হবে। দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে। প্রয়োজনে তোমরা সামান্য জল তোমরা অ্যাড করতে পারো। মুখটা প্রথমে ক্লিনজার দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়ে হোক ভালো করে পরিষ্কার করে একটা পাতলা লেয়ার লাগিয়ে নেবে। এটা তোমাদের লাগাই রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এই ফেস প্যাকটা পুরোপুরি শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার আগেই জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, ফেস প্যাকটা ধোয়ার সময় মুখ ঘষে কখনোই স্ক্রাব করবে না, শুধু জল দিয়ে আলতোভাবে ধুয়ে নেবে। এই ফেস প্যাকটা কিন্তু তোমাদের স্কিনে কি উপকার করবে সেটা শুনে নাও। বেসন আমাদের স্কিনকে পরিষ্কার আর স্মুথ ফিল দিতে সাহায্য করে, আর টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড মাইল্ড এক্সফোলিয়েশনে সাহায্য করে। তাই অয়েলি স্কিনে একটা সিম্পল হোমমেড অপশনও কিন্তু হতে পারে। তৃতীয় ফেস প্যাকটা হলো টক দই আর অ্যালোভেরা জেল। 1 চামচ টক দইয়ের সঙ্গে তোমাদের মেশাতে হবে 1 চামচ অ্যালোভেরা জেল। দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুখটা পরিষ্কার করে পাতলা লেয়ার লাগিয়ে নিতে হবে। প্রথমবার তোমাদের 5 থেকে 10 মিনিট দিয়ে শুরু করতে হবে। ত্বকে যদি কোনো রকম ইরিটেশন না হয় তাহলে তোমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখতে পারো। তারপরে কিন্তু জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। অ্যালোভেরা তোমাদের স্কিনে সুদিং আর কমফোর্টেবল ফিল দিতে সাহায্য করবে, আর টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড সারফেস ডেড স্কিন সেলগুলোকে আলগা করতে সাহায্য করবে। তবে অয়েলি স্কিন মানেই যে তোমাদের ময়শ্চারাইজার ব্যবহার বাদ দিয়ে দিতে হবে এরকমটা কিন্তু নয়। ফেস প্যাক ধোয়ার পর অবশ্যই কিন্তু লাইট ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করবে। সবার শেষ ফেস প্যাকটা হলো টক দই আর সামান্য পরিমাণে মধু। এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে অয়েলি স্কিন তাহলে মধু কেন দেব? মধু কিন্তু আমাদের স্কিনে ময়শ্চারাইজিং এফেক্ট দিতে সাহায্য করে, কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে যে তোমরা খুব বেশি মধু ব্যবহার করবে এরকমটা কিন্তু নয়। 1 চামচ টক দইয়ের সঙ্গে তোমরা হাফ বা 1 চামচ মধু মিশিয়ে নিতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নেবে, মুখে পাতলা লেয়ার লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবে। তারপর তোমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই ফেস প্যাকটা অয়েলি স্কিনের পাশাপাশি নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো একটা ফেস প্যাক। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু খুব সামান্য পরিমাণে মধু ব্যবহার করবে, আর অবশ্যই কিন্তু তোমাদের স্কিনের রিয়াকশনটা লক্ষ্য করবে। তোমাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি, অনেকেই বলে থাকে যে অয়েলি স্কিন বলে লেবু মেশাবো না। দেখো অনেক জায়গার অনেক ভিডিওতে দেখবে টক দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ফেস প্যাক বানানোর অনেক পরামর্শ কিন্তু অনেক জায়গাতে দেখা দেয়, কিন্তু আমি তোমাদের এটা কখনো রেকমেন্ড করব না, কারণ লেবুর রস কিন্তু তোমাদের স্কিনে ইরিটেশন করতে পারে। বিশেষ করে তোমাদের যাদের সেনসিটিভ বা অ্যাকনে প্রন স্কিনে বার্নিং বা রেডনেসও কিন্তু দেখা দিতে পারে। তাই অয়েলি স্কিনে তেল ভাব কমানোর জন্য কিন্তু টক দই আর লেবুর ফেস প্যাক কখনোই ব্যবহার করবে না। আমি এখানে যে কটা ফেস প্যাকের কথা বলেছি সেগুলো ব্যবহার করে দেখো, অবশ্যই তোমরা উপকার পাবে। এখন তোমরা অনেকে ভাবতে পারো ফেস প্যাকটা লাগিয়ে কি স্ক্রাব করা যায় না? কখনোই ফেস প্যাক লাগিয়ে স্ক্রাব করবে না, কারণ অনেকেই আছে ফেস প্যাকটা শুকিয়ে গেলে মুখটা স্ক্রাব করে তুলে ফেলে। এভাবে যদি তোমরা স্ক্রাব করো তাহলে কিন্তু স্কিনে ইরিটেট হতে পারে। বিশেষ করে যদি তোমাদের অ্যাকনে বা সেনসিটিভ স্কিন থাকে তাহলে কিন্তু তোমাদের আরও সাবধান হতে হবে। তাই ফেস প্যাক লাগিয়ে কখনোই স্ক্রাব করবে না। ফেস প্যাক লাগিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট পরে কিন্তু তোমরা শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেবে। এবার জানতে হবে কতক্ষণ মুখে রাখতে হবে। বেশিক্ষণ রাখলে যে বেশি উপকার হবে এরকমটা কিন্তু নয়। আমি তোমাদের সঙ্গে যে ফেস প্যাকগুলো শেয়ার করেছি সেখানে আমি বলেছি যদি তোমরা ফার্স্ট টাইম ইউজ করে থাকো তাহলে 5 থেকে 10 মিনিট দিয়ে শুরু করো। তারপর যদি দেখো তোমাদের স্কিনে কোনো সমস্যা হচ্ছে না তাহলে তোমরা 10 থেকে 15 মিনিট রাখতে পারো। আর যদি তোমাদের স্কিনে জ্বালা বা চুলকানি শুরু হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফেস প্যাকটা ধুয়ে ফেলবে।
সপ্তাহে তোমাদের কতবার ব্যবহার করতে হবে? প্রতিদিন টক দইয়ের ফেস প্যাক যে ব্যবহার করতে হবে এরকমটা কিন্তু নয়, কারণ এতে থাকে ল্যাকটিক অ্যাসিড। অতিরিক্ত এক্সফোলিয়েশন করলে কিন্তু তোমাদের স্কিনটা ড্রাই, ইরিটেট আর সেনসিটিভ হয়ে যেতে পারে। তাই সপ্তাহে কিন্তু 1 থেকে 2 বারই তোমরা ফেস প্যাকগুলো ব্যবহার করতে পারো। এখন তোমরা ভাবতেই পারো অয়েলি স্কিন তাও ময়শ্চারাইজার কেন ব্যবহার করব। এখানে কিন্তু অনেক মানুষের ভুল ধারণা আছে। অনেকে মনে করে মুখ অয়েলি হলে ময়শ্চারাইজার লাগানো যায় না, এটা কিন্তু ঠিক নয়। ত্বক যতই অয়েলি হোক না কেন স্কিনেরও কিন্তু হাইড্রেশনের প্রয়োজন হয়। তাই ফেস প্যাক ধুয়ে নেওয়ার পরে তোমরা একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করবে, এতে করে কিন্তু তোমাদের স্কিনটা কমফোর্টেবল থাকবে। আর দিনের বেলা তোমরা যখন বাইরে বেরোবে তখন অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে। তোমাদের স্কিন যতই অয়েলি হোক না কেন সানস্ক্রিন কিন্তু কখনোই বাদ দেবে না। যদি অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু তোমরা লাইট ওয়েট সানস্ক্রিন ব্যবহার করতে পারো। সানস্ক্রিন ব্যবহার যদি না করো তাহলে সান এক্সপোজারের কারণে তোমাদের স্কিনে আরও বেশি ট্যানিং আর পিগমেন্টেশনের বাড়তে পারে। তাই স্কিন কেয়ার রুটিনের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সান প্রোটেকশন। যদি তোমরা রাতে ফেস প্যাকটা ব্যবহার করো তাহলে কি করবে? দিনের বেলা যে প্রসেসে ফেস প্যাকটা ইউজ করবে রাতের বেলাও কিন্তু তোমাদের সেই প্রসেসেই ব্যবহার করতে হবে। প্রথমে মুখটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে তারপর ফেস প্যাকটা লাগিয়ে নেবে। 5 থেকে 10 মিনিট পর কিন্তু ধুয়ে নেবে। মুখ শুকিয়ে গেলে তোমরা লাইট ওয়েট ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যেতে পারো। আর রাতের বেলা যদি ফেস প্যাক ব্যবহার করো তাহলে কিন্তু মুখে লাগিয়ে সারা রাত কিন্তু কখনোই রাখবে না। আর দিনের বেলা যদি বাইরে বেরোনোর আগে যদি তোমরা ফেস প্যাকটা ইউজ করো তাহলে কিন্তু বেরোনোর সময় অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। আর যদি না বেরো তাহলে লাইট ওয়েট ময়শ্চারাইজারও কিন্তু ব্যবহার করতে হবে। তোমাদের স্কিনে যদি ব্রণ থাকে তাহলে তোমরা কি করবে? অয়েলি স্কিনের সঙ্গে কিন্তু অনেকের অ্যাকনে থাকে, আর টক দই কিন্তু অ্যাকনের কোনো ট্রিটমেন্ট নয়। যদি তোমাদের অ্যাক্টিভ, পেনফুল বা ইনফ্ল্যাম অ্যাকনে থাকে তাহলে ঘরোয়া ফেস প্যাকের উপর নির্ভর না করে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবে। বিশেষ করে যদি তোমাদের স্কিনে বারবার ব্রণ হয় আর যদি ব্রণর দাগ তৈরি হতে থাকে। এবার তোমাদের জানতে হবে অয়েলি স্কিনে কোন ভুলগুলো কখনোই করা চলবে না। যেরকম ধরো দিনে বারবার ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করা, মুখে শক্ত স্ক্রাব ব্যবহার করা, প্রতিদিন টক দই লাগানো, টক দইয়ের সঙ্গে লেবু মেশানো আর ফেস প্যাক অনেকক্ষণ রেখে দেওয়া। ফেস প্যাক ধোয়ার সময় জোরে জোরে স্ক্রাব করা, অয়েলি স্কিন বলে ময়শ্চারাইজার বাদ দেওয়া আর সানস্ক্রিন ব্যবহার না করা। আমি এখানে যে কথাগুলো বললাম অবশ্যই কিন্তু তোমরা এই কথাগুলো মাথায় রেখো। এখন আমি তোমাদের সঙ্গে অয়েলি স্কিনের জন্য খুব সহজ একটা উইকলি রুটিন শেয়ার করব। সপ্তাহে একদিন তোমরা টক দইয়ের বেসনের ফেস প্যাক ব্যবহার করতে পারো। নেক্সট সপ্তাহে তোমরা শুধু প্লেন টক দই অথবা টক দই প্লাস অ্যালোভেরা জেল বা টক দই প্লাস মধুর ফেস প্যাকও ব্যবহার করতে পারো। এই ফেস প্যাকগুলো ব্যবহার করার পাশাপাশি কিন্তু তোমাদের প্রতিদিন জেন্টাল ক্লিনজার, লাইট ওয়েট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর একসঙ্গে অনেকগুলো ফেস প্যাক ব্যবহার করার কোনো দরকার নেই। তোমরা এক একটা সপ্তাহে এক একটা ফেস প্যাক ব্যবহার করতে পারো। এই ভিডিও দেখে তোমরা হয়তো ভাবতেই পারো টক দই হয়তো তোমাদের মুখের তেল স্থায়ীভাবে কমিয়ে দেবে। এটা কিন্তু কখনোই ভাববে না। টক দইয়ের ফেস প্যাক তোমাদের স্কিনকে ফ্রেশ আর ক্লিন ফিল করতে সাহায্য করবে, কিন্তু এটা আমাদের স্কিনে যে সিবাসিয়ার গ্ল্যান্ডসের যে সিবাম যে প্রোডাকশন থাকে সেটা কিন্তু কখনোই স্থায়ীভাবে বন্ধ করে না। তাই অতিরিক্ত অয়েলি স্কিন হলে কিন্তু প্রপার স্কিন কেয়ার রুটিন খুবই ইম্পর্টেন্ট। টক দই ব্যবহার করার সময় তোমাদের যাদের মুখে ইরিটেশন, সানবার্ন, ওপেন উন্ড, অ্যাক্টিভ র্যাশ, একজিমা বা ড্যামেজ স্কিন থাকে তাদের কিন্তু টক দই ফেস প্যাক ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমরা কিন্তু নিজের মতো কখনোই টক দই ফেস প্যাক ব্যবহার করলে হবে না। অবশ্যই কিন্তু তোমাদের ভালো ডার্মাটোলজিস্টের পারমিশন নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে টক দই দিয়ে অয়েলি স্কিনের যত্ন কিভাবে নেওয়া যায়। টক দই থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের উপর ডেড স্কিন সেলগুলোকে আলগা করে ত্বককে কিছুটা স্মুথ আর ফ্রেশ লুকিং দিতে সাহায্য করে, কিন্তু এটা আমাদের মুখের তেল কখনোই কমিয়ে দেয় না। আর এটা কিন্তু কোনো অ্যাকনে বা পিগমেন্টেশনও চিকিৎসা নয়। তাই অয়েলি স্কিনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রুটিন হলো
জেন্টাল ক্লিনজিং, লাইটওয়েট ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর অতিরিক্ত এক্সফোলিয়েশন এড়িয়ে চলা। আর নতুন কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরের দিন আমি আসবো এরকমই নতুন নতুন টিপস নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে বাই বাই।